চেন্নাই ভার্সেস মুম্বাই ম্যাচে যে বল ট্যাম্পারিং নিয়ে যে একটি সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সেই নিয়েই আজকের আলোচনা। তাই জন্য কি চেন্নাই আবারও কি ব্যান্ড হতে পারে? হ্যাঁ, এর আগেও কিন্তু 2 বছর ব্যান্ড ছিল চেন্নাই। সেই সব নিয়েই আজকের আলোচনা। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। সোশ্যাল মিডিয়ায় এখন কিন্তু ঝড় উঠেছে বল টেম্পারিং এর ব্যাপার নিয়ে। খালিল যাদব কিন্তু দেখা গেছে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে পকেট থেকে কিছু একটা দিতে, আর সেটা নিয়েই কিন্তু সমস্যা কোথায়? সমস্যা একটা জায়গায়, যদি বল টেম্পারিং হয় বা যদি স্যান্ড পেপার ইউজ করা হয় বল টেম্পারিং এর জন্য, তাহলে কি খালিল যাদব সেটা লুকিয়েছে, নাকি ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেনকে ডেকে লুকিয়ে সেটা দিয়েছে? এই ভিডিওটা আপনারা আসলে দেখেছেন, আগে একটু ভিডিওটা দেখে নিন। দেখলেন তো, এই যে ঋতুরাজ গায়কোয়াড়কে খালিল যাদব কি দিয়েছে, এটাই হচ্ছে প্রশ্নটা এটা কেন? কারণ কিছু চেন্নাই ফ্যান বা কিছু চেন্নাই সমর্থকরা যারা বলছে যে খালিল যাদব ঋতুরাজকে ডেকে হাতের টেপ লাগানো ছিল সেটা খুলে দিয়েছে। আচ্ছা, যদি টেপ লাগানোই থাকতো সেটা খুলে দিতে হয়, তাহলে আম্পায়ারকে গিয়ে দিতে পারতো। আবার অনেকে বলছে হাতে আংটি ছিল সেটা খুলে আম্পায়ারকে দেবে না পকেটে রাখবে, তাই জন্য ঋতুরাজ গায়কোয়াড় অর্থাৎ ক্যাপ্টেনকে ডেকে দিয়েছিল, ক্যাপ্টেন পকেটে রেখেছিল। এই নিয়েই চর্চা তুঙ্গে। আর এই বল টেম্পারিং এর ব্যাপারে এর আগে আপনারা দেখেছেন স্যান্ড পেপার ইউজ করার জন্য ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ 2 বছরের জন্য সাসপেন্ড হয়েছিল, ব্যান্ড হয়েছিল। এবার কি খালিল যাদবের উপরে সেই ব্যান্ড আসবে, নাকি চেন্নাই টিম এর আগে যারা 2 বছর ব্যান্ড ছিল তাদের উপরে আসবে? কতটা সত্যি, কি বৃত্তান্ত, সব তো এখন সময় বলবে। বল টেম্পারিং এর এই ব্যাপারে আপনারা কি বলছেন? বল টেম্পারিং হয়েছিল নাকি অন্য কোনো ব্যাপার ছিল? কারণ এটা নিয়ে আবার চেন্নাই ফ্যানরা এখন বলছে যেহেতু পরের ম্যাচ আরসিবির সঙ্গে সিএসকে, তাই জন্য আরসিবি ফ্যানরা নাকি এটা মিম ছড়াচ্ছে। যাই হোক, মিম তো ছড়ায়নি, কিছু না কিছু তো ঘটেছে। আদৌ স্যান্ড পেপার ইউজ করা হয়েছে নাকি অন্য কিছু, সব কিছু কিন্তু সময়ের ব্যাপার। তাই সময়ে বলবে যে এই সমস্যাটা কি হয়েছিল। আমার পার্সোনাল মতে, যদি কোনো কিছু স্যান্ড পেপার ইউজ না করে থাকে, কোনো কিছু আমি মেনেই নিলাম যে হাতের তা টেপটা খুলেও তো আম্পায়ারকেও দেওয়া যেত বা আম্পায়ারকেও বলা যেত। কারণ বলে আপনারা দেখেছেন সুতো যদি বেরিয়ে যায় আম্পায়ারকে দেখালে আম্পায়ারের কাছে যে কাঁচি থাকে সেই দিয়ে কেটে দেয়। তাহলে এক্ষেত্রেও ক্যাপ্টেনকে না ডেকে ডাইরেক্ট গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতে পারতো খালিল। কারণ খালিল যাদবের ওই স্পেলটা কিন্তু মুম্বাইকে তছনছ করেছিল, 3 উইকেট নিয়েছিল। আর বলে কিন্তু স্যান্ড পেপারটা সেই সময়ই ইউজ করা হয়েছিল। স্যান্ড পেপার ইউজ করা হয়েছে কিনা সেটা আমি জানি না, তবে যেটা ভিডিওতে দেখছি বা যেটা দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়, সেটাতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা দিয়েছিল ঋতুরাজ গায়কোয়াড়কে। তাই জন্যে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় সেটা লোকানোর চেষ্টা করেছে এবং পকেটে রেখেছে। কারণ নাহলে ঋতুরাজ গায়কোয়াড় গিয়ে আম্পায়ারকে দিতে পারতো। যাই হোক, চেন্নাই সুপার কিং এর আগেও এরকম করেছে, ব্যান্ড হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের জন্য। আবারও কি ব্যান্ড হবে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেগুলো তো সময় বলবে। আপনারা কমেন্টে বলবেন যে কি হবে, সিএসকের এই দুটো প্লেয়ারে ব্যান্ড হবে, নাকি সিএসকে ব্যান্ড হবে, নাকি কিছুই হবে না, সবই ধামাচাপা পড়ে যাবে। সেগুলো আপনাদের কাছে প্রশ্ন থাকলো, কমেন্টে অবশ্যই বলবে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আইপিএল এনজয় করবেন।